নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্টের টপিক, যেটা হচ্ছে গতকালই আমরা ভারত জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। অবশ্যই এটা তোমরা একটু দেখে যাবে। তো চলো আমরা আজকে শুরু করি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। ডিসক্রিপশন বক্সে দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দুটোতেই যুক্ত হয়ে যাবে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা সকলে সেখানে জানতে পারবে। এছাড়া রেলে গ্রুপ ডির জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন করানো হচ্ছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল, এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন করানো হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। অবশ্যই তোমরা ক্লাসের যে প্লেলিস্টগুলো তোমরা চেক আউট করে নেবে। তো আমরা আজকে দেখে নেব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। যারা যারা ক্লাস দেখছো অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। ইম্পর্টেন্ট যে সমস্ত ফ্যাক্টগুলো আমরা যদি এখান থেকে দেখে নিই চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে। আইসিসির মাধ্যমে খেলানো হয়, যেটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে এটা খেলানো হয়ে থাকে। বর্তমানে আইসিসি হেড কে রয়েছেন তোমরা সকলেই জানো, জয় শাহ কিন্তু আমাদের বর্তমানে হেড রয়েছেন আইসিসি। এবং এটা কোন ফরম্যাটে খেলা হচ্ছে আজকের এই যে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা তোমাদের গতকালই আমাদের জিতে নিয়েছে আমাদের ইন্ডিয়া টিম। তো অবশ্যই এটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল অর্থাৎ ওডিআই, এটা একটা ক্রিকেটের তোমাদের শ্রেণী, ঠিক আছে, ফরম্যাট। এখানে আমরা যদি দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবার খেলা হয়েছিল কোথায় খেলা হয়েছিল এবং কত সালে খেলা হয়েছিল, ফার্স্ট এডিশনটা কোথায় হয়েছিল, বাংলাদেশে যেটা কিন্তু হয়েছিল, যেটা 1998 সালে এটা কিন্তু হয়েছিল ফার্স্ট এডিশন। এবং আমরা যদি বলি শেষতম এডিশন এটা কোথায় হয়েছে, এটা কিন্তু 2025-এ পাকিস্তান। 2025-এ এটা পাকিস্তান রয়েছে, কিন্তু পাকিস্তানের সাথে সাথে তোমরা দেখে রাখবে তোমাদের দুবাইতেও কিন্তু এটা অনুষ্ঠান করা হয়েছে। তোমরা দেখবে যে লাস্ট যে গতকাল যে ম্যাচটা ছিল সেটা কিন্তু দুবাইয়ের ইন্টারন্যাশনাল তোমাদের যে স্টেডিয়াম ছিল, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেখানে কিন্তু এই ফাইনাল ম্যাচটা খেলানো হয়েছিল। তো অবশ্যই তোমাদের দুটোর দেশই কিন্তু পরীক্ষায় অপশানে থাকবে। নেক্সট আমরা যদি দেখে নিই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপকামিং সমস্ত এক্সামের জন্য, যেটা হচ্ছে নেক্সট যে এডিশন হচ্ছে সেটা কিন্তু আমাদের 2029 সালে ইন্ডিয়াতে কিন্তু খেলা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ঠিক আছে। নেক্সট যেটা 2029-এ খেলা হবে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা দেখে নিই কারেন্ট চ্যাম্পিয়ন দেশ কোনটা, অবশ্যই 2025-এ আমাদের ইন্ডিয়া কিন্তু এই নিয়ে তিনবার কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল। কোন কোন সালগুলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো। তিনবার ভারত কিন্তু চ্যাম্পিয়ন হলো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর আমরা যদি বলি মোস্ট সাকসেসফুল টিম কোনটা হবে, কারণ এর আগে ছিল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, বাট এবার কিন্তু ইন্ডিয়া কিন্তু তিনবার কিন্তু জিতে নিয়েছে গতকালকে যে আমাদের ম্যাচটা হয়েছে সেটা নিয়ে। এছাড়া অস্ট্রেলিয়াও কিন্তু দুবার জিতেছিল এটা। যাই হোক, এখানে মোস্ট রান কে করেছে, এটা কিন্তু ক্রিস গেইল কিন্তু মোস্ট রান করেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, রানের সংখ্যা 791, ঠিক আছে। তোমাদের এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এবং মোস্ট উইকেট কে নিয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ, মিলস। পরবর্তী আমরা যদি দেখি যে টুর্নামেন্টগুলো প্রথম হয়েছিল 1998-তে এবং শেষতম টুর্নামেন্ট 2025-এ হয়েছে, যেটা কিন্তু লাস্ট ম্যাচ হয়েছিল দুবাইতে। এবং 2029 সালে যে পরবর্তী আমাদের এডিশনটা হতে চলেছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু হোস্ট করতে চলেছে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি 2029। চলো আমরা এখান থেকে দেখে নিই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আনসার। তার আগে তোমাদের একটু বলে রাখি, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করা হয়েছে এটা কিন্তু তোমাদের এই যে আমাদের ভারতের যে টিমটা ছিল, ভারতের টিমের এখানে ক্যাপ্টেন কে ছিল, এটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, তো পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, যেটা কিন্তু রোহিত শর্মা কিন্তু ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমে, ঠিক আছে। আর ভারত এই নিয়ে তিনবার কিন্তু এই তোমাদের বিজয়ী হলো, ঠিক আছে। আর কাকে হারিয়ে হয়েছে এই বিজয়ীটা, এটাও পরীক্ষায় আসবে, যেটা কিন্তু কাল যে তোমাদের ম্যাচটা ছিল আমাদের ভারতের সাথে, কার ছিল, নিউজিল্যান্ডের টিমের। তো নিউজিল্যান্ড কিন্তু এখানে রানার্স আপ হয়েছে 2025-এর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর ভারত এই নিয়ে তিনবার জিতলো। এবং ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আমরা যদি বলি সেটা কিন্তু রোহিত শর্মা ভারত থেকে, এবং প্লেয়ার অফ দ্য সিরিজ যে পুরস্কারটা জিতেছে সেটা কে জিতেছে, সেটা কিন্তু নিউজিল্যান্ডের টিম জিতেছিল, সেটা হচ্ছে রাচিন রবীন্দ্রা। তিনি কিন্তু খুব ভালোও খেলেছিলেন। তোমরা সকলে যারা যারা খেলা দেখেছো, ক্লাস নয়, খেলা ছাড়া দেখেছিলে, অবশ্যই তোমরা ভালোই বুঝতে পারবে সেটা জিনিসটা। তো এখান থেকে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নই তোমাদের জিজ্ঞাসা করা হয়। তাহলে আয়োজক দেশ যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু তোমাদের 9th এডিশন ছিল, ঠিক আছে। এটা তোমাদের এখনও বলে দিই, এটা 2025-এর যে এডিশনটা সেটা কিন্তু 9th এডিশন ছিল, যেটা পাকিস্তান এবং ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে এটা হয়েছিল। এবং পরবর্তী যেটা হবে 10th এডিশন হবে, যেটা আমাদের ভারতে হবে, ঠিক আছে। তো চলো আমরা ফটাফট একটু কোশ্চেন আনসারগুলো দেখে নিই, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। চলো আমরা ফার্স্ট আমাদের কোশ্চেন কি দেখতে পাচ্ছি। ফার্স্ট আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি যে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যেটা কিন্তু কে জিতেছে? অবশ্যই আমরা সকলেই জানি ভারত কিন্তু জিতে নিয়েছে 2025-এর আইসিসি যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, যেটা 9th এডিশন এই 2025-এর। কাকে হারিয়ে? অবশ্যই নিউজিল্যান্ডকে হারিয়ে। নিউজিল্যান্ড এখানে রানার্স আপ হয়েছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোন দেশ তিনবার চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ আমরা যদি বলি মোস্ট সাকসেসফুল কোন দেশ, সেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? আমাদের ইন্ডিয়া। এই নিয়ে আমাদের ইন্ডিয়া কিন্তু টোটাল তিনবার কিন্তু একদম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে এবং 5বার কিন্তু এই নিয়ে ফাইনালে উঠেছে। ঠিক আছে, যদিও দুবার জিততে পারেনি, যদিও 2017টাও জিততে পারেনি, যেটা কিন্তু পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল। যাই হোক, ভারত কিন্তু তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে যেত। এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে গেল আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, চলো পরবর্তী আমরা যদি কোশ্চেন দেখি, 2025 সালে কত বছর পর ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে? তো কত বছর পর জিতেছে ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে শিরোপাটা? অবশ্যই আমরা জানি যে 12 বছর পর কিন্তু ভারত এই 2025 সালে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই শিরোপাটা কিন্তু ভারত জিতে নিয়েছে। আর তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করা হতে পারে যে ভারত যে তিনবার জিতেছে, কোন কোন সালগুলো জিতেছে? প্রথম আমরা যদি বলি ভারত যে জিতছে কত সালে, অবশ্যই তোমরা জানবে যে 2002 সালে কিন্তু ভারত কিন্তু জিতেছিল। সেই সময় কার হাত ধরে জিতেছিল? অবশ্যই সৌরভ গাঙ্গুলি সেই সময় খেলেছিলেন। তো অবশ্যই 2002 সালে তিনি আমাদের ভারত কিন্তু ইন্ডিয়া জিতেছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এছাড়া পরবর্তী জিতেছিল 2013-তে। ঠিক আছে, 2013-তে জিতেছিল এবং দীর্ঘ 12 বছর পর কিন্তু আবার পুনরায় এই 2025 সালে জিতে নিচ্ছে ভারত, চ্যাম্পিয়ন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2025-এ, যেটা কিন্তু এই বছর 9th এডিশন ছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন রয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ফাইনালে কে ম্যান অফ দ্য ম্যাচ খেতাব জিতে নিয়েছে? একটু আগে আমরা বলেছিলাম, ফার্স্টে ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে এখানে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছেন কে? রোহিত শর্মা, যিনি কিন্তু ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা। তিনি কিন্তু এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচে খেতাব জিতে নিয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ পুরো টুর্নামেন্টে সেরা পারফরমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন কে? প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারটা কে পেয়েছে? অবশ্যই এটা কিন্তু নিউজিল্যান্ডের একজন পেয়েছে, যার নাম কি? রচিন রবীন্দ্র। তিনি কিন্তু নিউজিল্যান্ড থেকে তিনি এটা জিতে নিয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ। অবশ্যই তিনি খুব ভালো খেলেছিলেন। তো অবশ্যই তোমাদের যাদের যাদের ভালো লাগছে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে সকলে, শেয়ার করে দেবে সকলে, যারা এখনও পর্যন্ত ক্লাসটা দেখছো, এবং সাবস্ক্রাইব করে রাখবে এখনও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোন দেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এটা আয়োজন করেছে, হোস্ট করেছে কোন দেশ? আমরা একটু আগেই প্রথমেই দেখেছিলাম কোন কোন দেশ? অবশ্যই পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা ইউএই বলে থাকি, তারা দুজনেই কিন্তু এটা হোস্ট করেছে। এবং তোমরা দেখে রাখবে এখান থেকে প্রশ্ন অবশ্যই এরকম জিজ্ঞাসা করা হবে যে ফাইনাল ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ এটা কোন দেশে আয়োজন করা হয়েছে? যেটা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এটা কিন্তু আয়োজন করা হয়েছিল। কোন জায়গায়? এটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল, যে আমাদের স্পোর্টস যে আমাদের রয়েছে তোমাদের স্টেডিয়ামটা, সেখানে কিন্তু তোমাদের খেলানো হয়েছিল এই দুবাইতে। ঠিক আছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এটা কিন্তু খেলানো হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর 9th এডিশনটা। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন সংস্করণ এটা আয়োজন করা হয়েছিল? আমরা একটু আগেই বললাম যে এটা তোমাদের 9তম যে এডিশন ছিল, অর্থাৎ 9th এডিশন ছিল। এর পরবর্তী 2029 সালে যেটা হবে সেটা হচ্ছে 10th এডিশন, আমাদের ইন্ডিয়াতে হবে। পরবর্তী প্রশ্ন আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ভারতের সমস্ত ম্যাচ এটা কোথায় খেলা হয়েছিল? এখানে কিন্তু বলেছে কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের যে ম্যাচগুলো সেটা খেলানো হয়েছিল কোথায়? অবশ্যই কিন্তু তোমাদের দুবাইতে কিন্তু খেলানো হয়েছিল ভারতের সাথে নিউজিল্যান্ডের যে শেষ ম্যাচ, লাস্ট ম্যাচ এবং ফাইনাল ম্যাচ, সেখানে কিন্তু আমাদের ভারত কিন্তু সমস্ত ম্যাচ এখানে বলেছে যেহেতু, এবং ফাইনাল ম্যাচও কিন্তু দুবাইতে হয়েছে। আর ভারত কিন্তু এখানে দুর্দান্ত বেশ ভালোই পারফরমেন্স করেছিল। তোমরা যারা দেখেছো বুঝতেই পারবে যে সেই এক রান করে চলছিল। ঠিক আছে, কে জিতবে কে হারবে এরকম একটা পজিশন ছিল। যাই হোক, সেখানে কিন্তু ভারত জিতে নিয়েছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ মোট দলে কতজন অংশ নিয়েছে? অবশ্যই তোমরা এখানে দেখে নেবে যে মোট দলে কিন্তু অংশ নিয়েছে কতজন? 8জন। 8জন কিন্তু আমাদের ভারত এরা কিন্তু যোগদান করেছিল আর কি। পরবর্তী প্রশ্ন রয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো আমরা ভালো করে দেখে নাও কোশ্চেনটা। এখানে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সরফরাজ আহমদ, যিনি কিন্তু পাকিস্তান থেকে, সেন ওয়াটসন অস্ট্রেলিয়া থেকে, টিম সাউদি নিউজিল্যান্ড থেকে, শিখর ধাওয়ান ভারত থেকে।
অবশ্যই সকলেই এটা আমাদের রাইট অ্যান্সার হবে এবং ভারতেরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে শিখর ধাওয়ান। পরবর্তী প্রশ্ন রয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতীয় দলের অধিনায়ক কে? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও, রোহিত শর্মা, ইনি কিন্তু ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন রয়েছেন। নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসির এক্সাম তোমাদের এপ্রিল মাস পড়লেই যখন তখন তোমাদের এক্সাম নিয়ে নিতে পারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অবশ্যই তোমাদের তৈরি থাকতে হবে, তার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আগে থেকে তোমাদের কমপ্লিট করে থাকতে হবে অবশ্যই। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তোমাদের প্রশ্ন আসবে, কারণ রেল কিন্তু প্রতিবারই তোমাদের কোয়েশ্চেন রিপিট করে থাকে। এখানে তোমাদের রেলের লাস্ট এক্সামের যে 133টা শিফট হয়েছিল তার 5000 প্লাস জিকে কোয়েশ্চেন তোমরা এই পিডিএফে দেখতে পাচ্ছ। এটা কিন্তু পিডিএফটা 157 পেজ সংখ্যা দেখতে পারলেও এটা কিন্তু তোমাদের দুটো পার্টে পিডিএফটা তোমরা পাবে, সুতরাং 300 প্লাস কিন্তু এই পেজ সংখ্যা হয়ে যাবে। এবং এই পিডিএফে যে প্রাইসটা রয়েছে সেটা 99 অর্থাৎ 99 টাকা রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা ক্লাসটা দেখছো, সেখানে কিন্তু অলরেডি তোমাদের 25টা শিফট এর ডিটেল সলিউশন করানো আছে এবং খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যেই তোমাদের পরবর্তী 26 নম্বর শিফট থেকে পুনরায় চালু হয়ে যাবে এর সলিউশন। তো অবশ্যই তোমরা যারা যারা দেখোনি আগের ক্লাসগুলো দেখে নেবে। আর এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বারের লিঙ্কটা দেওয়া রয়েছে। আর যারা রেলে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এআইআর একাডেমি চ্যানেলটা ফলো করে রাখবে, কারণ ওখানে রেলে গ্রুপ ডির জন্য প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়। আর যারা রেলের রিক্রুটমেন্ট এক্সাম দিচ্ছ তারা সকলেই বুঝতে পারছো যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কতটা রয়েছে তোমাদের রেলের রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত এক্সামে। আরপিএফ এসআই বলো, আরপিএফ কনস্টেবল বলো, তোমাদের এএলপি টেকনিশিয়ান যে কোনো এক্সাম বলো না কেন, সামনেই তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সাম হতে চলেছে। তো ওই সমস্ত এক্সামে কিন্তু রেলের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ প্রচণ্ড মানে ভালো মাত্রায় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা এই সমস্ত 2024-এর পেপার দেখে বুঝতে পারছি। যা অবশ্যই তোমরা 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যদি তোমরা কমন পেতে চাও, অল্প পরে বেশি নাম্বার যদি পেতে চাও, তাহলে এই পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারো, যেখানে প্রতি মাসে কিন্তু টপ 100 কোশ্চেন রয়েছে এবং 2024 টোটাল যে কোশ্চেন সংখ্যা সেটা কিন্তু 1200 প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা হয়ে যাবে। এবং এই যে পিডিএফের যে প্রাইসটা রয়েছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স 2024, যেটা কিন্তু রয়েছে তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর শুধুমাত্র 80 টাকাতে। এবং জানুয়ারি 2025-এর যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু শুধুমাত্র 15 টাকা রয়েছে মান্থলি। তো অবশ্যই যার যেটা প্রয়োজন হবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। পরবর্তী যেটা তোমরা দেখছো যেটা হচ্ছে আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। অবশ্যই তোমাদের যদি এটা প্রয়োজন হয় তোমরা এটা সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে লেটেস্ট যে প্যাটার্ন হয়েছে 2024-এ। কিছুদিন আগে আরপিএফ এসআই যে এক্সামটা হয়েছে সিবিটি 1, যেখানে তোমাদের 15টা শিফটে এক্সাম হয়েছিল। সম্পূর্ণ শিফটের কোয়েশ্চেনগুলো তোমাদের এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে টাইপ করা আছে, তোমরা এখানে সেটা দেখতেও পাচ্ছ। পুরস্কার সম্মান, বুক অ্যান্ড অথর, তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সম্পূর্ণ পার্ট এখানে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে আলাদা আলাদা করে রয়েছে। প্রয়োজনে তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ পিডিএফটা পেতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। সম্পূর্ণ পিডিএফের প্রাইস রয়েছে শুধুমাত্র 35 অর্থাৎ 35 টাকা। অবশ্যই এর যে পেজ সংখ্যা রয়েছে সেটা 55, ঠিক আছে। আর এখানে এসআই 2024-এর যে কোয়েশ্চেনগুলো তোমরা যারা যারা নিয়েছো তারা পড়লেই বুঝতে পারবে, বা যে কোনো জায়গা থেকে নাও না কেন পড়লেই বুঝতে পারবে যে এনটিপিসি প্রিভিয়াস জিকে কোশ্চেন থেকে অলরেডি তোমাদের আসা কোশ্চেন অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমাদের এনটিপিসি প্রিভিয়াস জিকে কোশ্চেন ওটা অবশ্যই তোমরা নিয়ে নেবে, কারণ ওখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের বারবার জিজ্ঞাসা করা হচ্ছে। প্রথমের প্রশ্নগুলোই তোমরা দেখে নিচ্ছ, এই প্রশ্নগুলো অলরেডি তোমাদের এনটিপিসিতে চলে এসেছিলো, যে 133টা শিফটে এক্সাম হয়েছিল লাস্ট, সেটাতে অবশ্যই সেটা দেখতে পারো। এছাড়া রেলওয়ের যে সায়েন্সের পিডিএফ সেটা কিন্তু তোমাদের রেডি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, অবশ্যই একটু ওয়েট করতে হবে তার জন্য। আর এসএসসি জিডি 2026-কে যারা যারা টার্গেট করছো তারা 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন কমপ্লিট করে ফেলো, এখনও তোমাদের প্রচুর টাইম রয়েছে, কারণ নভেম্বরের দিকে তোমাদের ফের নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে। এখানে 50 টাকা রয়েছে 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। এছাড়া 2025-এর যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন সেটাও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। তো অবশ্যই যার যে কোনো নাম্বার যে কোশ্চেনগুলো তোমাদের যদি পেতে চাও অবশ্যই এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে? তো এখানে কিন্তু হবে নয়, হয়েছে, যেটা কিন্তু আমাদের 15টা ম্যাচে কিন্তু এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি 9th এডিশন 2025, যেখানে ভারত জয়লাভ করেছে নিউজিল্যান্ডকে হারিয়ে। পরবর্তী প্রশ্ন রয়েছে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী দলকে কত টাকা দেওয়া হয়? তো অবশ্যই আমরা জানি যে প্রায় এখানে 20.8 কোটি টাকা কাছাকাছি এখানে কিন্তু একটা প্রাইজ মূল্য হিসাবে দেওয়া হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নকে, অবশ্যই উইনার্স টিমকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এটা দেখে রাখবে। আর যারা রানার্স হয় তাদেরকেও কিন্তু দেওয়া হয়, যেটা
10 পয়েন্ট সামথিং, তোমাদের 10.4 করোড়ের কাছাকাছি, ঠিক আছে। যারা তোমাদের যেমন নিউজিল্যান্ড আমাদের এখানে রানার্স আপ হয়েছে, তো নিউজিল্যান্ড এই অ্যামাউন্টটা পাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভারত পাকিস্তানের ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা, এটা কিন্তু তোমাদের কোন স্টেডিয়ামে হয়েছিল? অবশ্যই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তানের ম্যাচ। এছাড়া এখানেই অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল ম্যাচ, যেটা ভারত এবং নিউজিল্যান্ডে। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয় খেলোয়াড়কে 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো আমরা একটু আগেই দেখেছিলাম যে কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছিলেন, 4 জন, যারা বিভিন্ন দেশ থেকে বিলং করছে। তার সাথে সাথে ভারতীয়দের মধ্যে আছে শিখর ধওয়ান, যাকে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর 9th এডিশনে। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশ 2029 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চলেছে? অবশ্যই আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত করতে চলেছে আমাদের এই ইন্ডিয়াতে। তোমরা সকলে এগুলো দেখে রাখবে, কারণ এই এক্সামগুলো তোমাদের কিন্তু বারবার পরীক্ষায় আসবে। পরীক্ষায় এই প্রশ্নটা ঘুরেও আসতে পারে, যেটা হচ্ছে তোমাদের 10th এডিশনের যে মানে আপকামিং যে 10th এডিশন হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এই 2029 না বলে 10th এডিশন এই কথাটা ব্যবহার করতে পারে। সেখানেও কিন্তু হবে আমাদের এই ইন্ডিয়ায় কিন্তু হতে চলেছে 10th এডিশন 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এবছর যেটা হলো সেটা হচ্ছে 9th এডিশন। চলো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোন দেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফার্স্ট এডিশন আয়োজন করেছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্স্ট এডিশন যেটা আয়োজন করেছিল সেটা কোন দেশ আয়োজন করেছিল? যেটা কিন্তু বাংলাদেশ আমাদের রাইট অ্যান্সার হবে। বাংলাদেশ কিন্তু অনুষ্ঠিত করেছিল প্রথম এডিশন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, ভারত এখনও পর্যন্ত কতবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে? আমরা একটু আগে বলেছিলাম যে ভারত কিন্তু এখনও পর্যন্ত 3বার, যেটা কিন্তু সব থেকে হায়েস্ট, এবং এই জন্যই কিন্তু তোমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসে সেটা হচ্ছে সব থেকে সাকসেসফুল হচ্ছে আমাদের ইন্ডিয়া, কারণ 3বার ভারত কিন্তু জয়লাভ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং 5বার কিন্তু ফাইনালে কিন্তু এখনও পর্যন্ত উঠেছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আগের যে অষ্টম সংস্করণ, মানে আগের বলতে এটা তো নবম সংস্করণ, এর আগে হচ্ছে অষ্টম সংস্করণ, এই অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল, এটা কোথায় হয়েছিল? যেটা কিন্তু ইংল্যান্ড এবং ওয়েসেলস এ হয়েছিল, ঠিক আছে, যেখানে কিন্তু ভারত হেরে গিয়েছিল। যাই হোক, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা কে জিতেছিল? অবশ্যই এখানে আমরা জানি যে ভারত কিন্তু এখানে হেরে গিয়েছিল কার কাছে? পাকিস্তানের কাছে। পাকিস্তান কিন্তু এখানে উইনার্স হয়েছিল এই 2017 অষ্টমতম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017, যেটা অষ্টম এডিশন ছিল। পরবর্তী প্রশ্ন আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও পর্যন্ত সর্বোচ্চ রান নেওয়া ব্যক্তি কে ছিলেন? অবশ্যই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, হাইয়েস্ট স্কোর করেছিল রানে, যেটা কিন্তু ক্রিস গেইল, যেটা কিন্তু তিনি কোন দেশের থেকে? ওয়েস্ট ইন্ডিজের থেকে বিলং করেন ক্রিস গেইল, তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক রান কিন্তু এখানে নিয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। আগের ক্লাসগুলো সকলে দেখে রাখবে, শেয়ার ম্যাক্সিমাম হওয়া চাই, পরবর্তী টপিকগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখানেই কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের সলিউশন করানো হচ্ছে, অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক আউট করে নেবে, ঠিক আছে। আর কারেন্টের টপিক তোমরা পরবর্তীতে কোন টপিক চাও অবশ্যই সেটা তোমরা জানাতে ভুলবে না, ঠিক আছে। তাহলে সেই টপিকের ওপর ডিটেলস সলিউশন তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। ভারত কবে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে? তো অবশ্যই গুরুত্বপূর্ণ, ভারত প্রথমবার কোন সালে? ভারত তো নেক্সট 2029 সালে তোমাদের 10th এডিশন যেটা, সেটা আয়োজন করতে চলেছে 2029-এ। এবং আমরা যদি বলি ভারত প্রথমবারের মতো কোন সালে ভারত আয়োজন করেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2006 সালে ভারত কিন্তু প্রথম আয়োজন করা হয়েছিল, ঠিক আছে, ভারতের পক্ষ থেকে। পরবর্তী প্রশ্ন আর কি আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে সফল দল কোনটা? তো আমরা একটু আগেই দেখলাম আমাদের ইন্ডিয়া, যে 3বার এই নিয়ে ভারত কিন্তু জয়লাভ করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চলো পরবর্তী প্রশ্ন আছে, অন্তরাষ্ট্রীয় যেটা আমাদের রয়েছে কি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি আইসিসি। এই আইসিসি কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল? 1909 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এর বর্তমান আমাদের চেয়ারপারসন কে রয়েছেন? অবশ্যই জয় শাহ, তিনি কিন্তু বর্তমান চেয়ারম্যান কিন্তু রয়েছেন, ঠিক আছে। আর 1909, এটা 1909, এটা থেকে বুঝতে পারছো কিছু? মরলা মিন্টো যে সংস্করণ যেটা হয়েছিল তোমাদের ইতিহাসে, মরলা মিন্টো, তো ওই সালেই কিন্তু তোমাদের হয়েছে তৈরি আইসিসি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বর্তমান সভাপতি কে রয়েছেন? অবশ্যই জয় শাহ কিন্তু বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন এই আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের। আর আমাদের ভারত কিন্তু টোটাল
তিনবার কিন্তু জয়লাভ করেছে। বারবার বলছে এই সালগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই তিনটে সাল তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। আমি আর বলব না, একবার বলে দিয়েছি। তোমাদের জন্য হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকলো, ভারত কোন 3টে সালে ভারত জয়লাভ করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই 3টে সাল তোমরা শুধু কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে, আর কিচ্ছু নয়। আজকের হোমওয়ার্ক শুধু এই কোয়েশ্চেনটাই থাকছে, ভারত কোন সালে এই তিনটে সালে জিতেছে, বাট কোন সালে। 2025 তো একটা তোমরা সকলেই বুঝতে পারছো, বাট আর দুটো সালে কিন্তু ভারত জিতেছিল, সেই দুটো সাল কোনটা, এগুলো পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে অ্যান্সারটা তোমরা সকলে জানিয়ে দেবে। তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে তোমাদের সম্পূর্ণ তোমাদের নোটিফিকেশান এবং তোমাদের অ্যাডমিট কার্ড রিলেটেড যে কোনো লিঙ্ক, যে কোনো ধরনের তোমাদের মানে কী বলবো, তোমাদের খবরাখবর সব কিছু তোমরা একদম সবার প্রথম কিন্তু এখানে জানতে পারবে, একদম ফার্স্ট, ঠিক আছে? কারণ ইউটিউবের থেকেও সবার আগে কিন্তু যে কোনো আপডেট এখানে দেওয়া হয়ে থাকে টেলিগ্রাম চ্যানেলে। ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সকালে যুক্ত হয়ে যাবে। দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দুটোতেই তোমরা যুক্ত হয়ে যাবে। আর অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বা ইবুক যাই বলো না কেন অ্যাভেলেবেল রয়েছে, তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রাইস সহ। এবং এগুলো তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে কারো, অবশ্যই এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারটা ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। ডাইরেক্ট ক্লিক করলে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখানে তো শুধুমাত্র মেসেজের মাধ্যমে জানাবে কার কোনটা প্রয়োজন আছে। আর এখানে তোমরা কিন্তু কোনো রকম কল করবে না, ঠিক আছে? আর তোমাদের বলে রাখি, তোমাদের যে রেলের যে সায়েন্সের পিডিএফ সেটা কিন্তু রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, আর তোমাদের কিন্তু এই আরপিএফ কনস্টেবলের এক্সাম শেষ হয়ে গেলেই তোমাদের কিন্তু পরবর্তী যে এক্সাম হচ্ছে সেটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, যার সলিউশন তোমরা এই চ্যানেলে পাবে। এবং পরবর্তী তারপরে যে এক্সাম হবে আন্ডার গ্র্যাজুয়েট, তারপর হবে তোমাদের রেলের গ্রুপ ডি, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা তোমাদের স্টার্ট হয়ে গেছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এখনও পর্যন্ত জানো না, অবশ্যই তোমরা এই চ্যানেলটায় যাও, ক্লাস হচ্ছে, অবশ্যই তোমরা দেখে নাও। ফার্স্ট ক্লাস তোমাদের অলরেডি চলে এসছে, ক্লাস নাম্বার 1, পরবর্তী ক্লাস 2 খুব তাড়াতাড়ি চলে আসবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেল দুটো। তোমাদের জিকে প্রিপারেশনে তোমাদের অবশ্যই প্রচুর পরিমাণে হেল্প করতে চলেছে এই চ্যানেল দুটো। তো অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সেটা জানাতে পারো। পরবর্তী টপিক যদি তোমাদের কোনো টপিকে প্রবলেম হয়ে থাকে সেটাও জানাতে পারো, তাহলে তোমরা স্যার সলিউশন কিন্তু পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।